অ্যাচিভ শর্টকাট সিরিজে আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ওজোনোলাইসিসের আরও একটু শর্টকাট দেখব। আমরা দেখতে পাচ্ছি এই ওজোনোলাইসিসের বিক্রিয়ায় ওজোনোলাইসিস কে করেছে এটাই দেওয়া নেই। এর আগের ভিডিওতে আমরা দেখেছি বা আমরা শর্টকাট সিরিজে একটা ভিডিওতে দেখেছি যে ওজোনোলাইসিস যে অ্যালকিনটা করেছে সেই অ্যালকিনটা দেওয়া আছে কিন্তু প্রোডাক্ট দেওয়া নেই। বাট এই ভিডিওতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে অ্যালকিন ওজোনোলাইসিস করেছে সেই অ্যালকিনটা আমাদের কাছে নেই, বাট অ্যালকিন ওজোনোলাইসিস করে কি প্রোডাক্ট তৈরি করেছে সেটা আমরা জানতে পারছি। তাহলে অ্যালকিন ওজোনোলাইসিস করে যে প্রোডাক্টটা তৈরি করছে সেই প্রোডাক্ট যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে অ্যালকিনটা বের করব, এই ভিডিওটা দেখলে তুমি খুব ইজিলি এটা বের করে ফেলতে পারবা। তাহলে চলো আমরা দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি 2,2-ডাইমিথাইল প্রোপানেল, কি 2,2-ডাইমিথাইল প্রোপানেল একটা অ্যালডিহাইড। চলো আমরা অ্যালডিহাইডটা আঁকি, CH3CH3CH3CHO। তাহলে আমরা যে প্রোডাক্ট দুইটা দেখতে পাবো সেই প্রোডাক্টটা আঁকবো এবং প্রোডাক্টের যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা খেয়াল করে প্রোডাক্ট দুইটা এমনভাবে নিচে রাখবো যাতে অক্সিজেনটা নিচে নিচে থাকে, তাহলে তোমাদের জন্য বের করাটা ইজিয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রোপাননটাও যদি এইভাবে আঁকি, প্রোপাননটা দেখতে কিরকম, CH3COCH3। তাহলে আমি একটা কথা বলেছিলাম, আমাদের যেই দুইটা প্রোডাক্ট তৈরি হয় সেই দুইটা প্রোডাক্টের অক্সিজেনটা নিচে নিচে রাখবো। কেন রাখবো এখনই আমরা বুঝতে পারবো। যখন কোনো একটা অ্যালকিন আননোন থাকবে তখন প্রোডাক্ট দুইটার অক্সিজেন আমরা কেটে যেই দুইটা কার্বনের অক্সিজেন কেটেছি সেই দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড দিয়ে দিব। যে দুটা কার্বন অক্সিজেন কেটেছি সেই দুটা কার্বনের মধ্যে কি দিয়ে দিব, ডাবল বন্ড দিয়ে দিব। তাহলে যদি আমাদের কাছে অ্যালকিন ওজোনোলাইসিসের প্রোডাক্টটা দেওয়া থাকে, আমরা সুন্দর মতো প্রোডাক্ট দুইটা এঁকে এই প্রোডাক্ট দুইটার যেই কার্বনে অক্সিজেন আছে সেই অক্সিজেনগুলো কেটে ডাবল বন্ড দিয়ে দিব, তাহলে আমরা অ্যালকিন পেয়ে যাব। আর যদি অ্যালকিন দেওয়া থাকে প্রোডাক্ট দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা অ্যালকিনের ডাবল বন্ড যেটা আছে সেটাকে ভেঙে দুই পাশে একটা একটা অক্সিজেন দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের কোন অ্যালকিনটা তৈরি হচ্ছে, এটা কোন অ্যালকিন তৈরি হচ্ছে এটা বুঝতে অনেকের আবার কষ্ট হয়। তোমরা জাস্ট এটা সুন্দর মতো সিরিয়ালি লিখে ফেলবা। এখানে কার্বন, কার্বনের সাথে CH3, এখানে আছে CH3, এই কার্বনটা এটার সাথে ডাবল বন্ড করেছে, তাই না? তাহলে ডাবল বন্ড CH। এখন এই কার্বনের সাথে যেটা কানেক্টেড সেটা তুমি বসিয়ে দিলেই তোমার অ্যান্সার চলে আসতেছে না? এরপরে জাস্ট নেমিং করাটা তোমার একটু প্যারা। ঠিক আছে, তাহলে তোমাদের যদি এরকম কোনো জটিল অ্যালকিন আসে, তুমি জাস্ট জটিল অ্যালকিনটা সাইডে তোমার মতো করে সাজিয়ে নিবা, তাহলে অ্যান্সার করতে পারবা। তাহলে এই শর্টকাট সিরিজে আমরা ওজোনোলাইসিস কমপ্লিট করে ফেলেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো শর্টকাট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।